আসসালামু আলাইকুম সবাইকে। বিয়েবাড়ির হুটহাট রেজালা যাদের খেতে ইচ্ছে করে তাদের জন্য খুবই সহজভাবে তৈরি করেছি আজকে গরুর মাংসের রেজালা। এটা আপনারা চাইলে খাসির মাংস দিয়েও তৈরি করতে পারেন। পোলাও অথবা পরোটার সাথে কিন্তু খুব ভালো লাগবে এটা খেতে। একদমই ঘ্রাণ খুব সুন্দর আসে বিয়েবাড়ির মতোই। তো চলুন দেখা যাক আমি যেভাবে তৈরি করেছি। এখানে ১ কেজির কম আছে গরুর মাংস। এখানে চর্বি, হাড্ডি সহকারে আমি নিয়েছি একটু বড় সাইজ করেই। আর এখানে সব উপকরণ আমি একত্রে করে নিয়েছি। এই সবগুলি উপকরণই আমার রান্নার প্রয়োজন। আমি সব নিয়ে নিয়েছি। তো এখানে গরম মসলা নিয়েছি, দারচিনি, এলাচি, লং, আর এখানে ২টা বড় শাহি এলাচ নিয়েছি। আর এখানে 1/2 চামচ কালো গোলমরিচ নিয়েছি। আর এখানে কিশমিশ, আর এখানে মাওয়া ১ চামচ পরিমাণে, টমেটো সস ৪ চামচ পরিমাণে, 1/4 কাপ আদা বাটা, 1/4 কাপ রসুন বাটা, আর নিয়েছি 2 চামচ জিরা বাটা। এখানে কিন্তু 1/2 কাপেরও কম আছে আদা বাটা, 1/2 কাপেরও কম রসুন বাটা। তো এখানে 1 কাপ কাঁচা পেঁয়াজ আর 1/2 কাপের কম বেরেস্তা নিয়েছি। টক দই নিয়েছি পানিসহ 4 চামচ। হলুদ, মরিচ আর লবণের গুঁড়া আছে পরিমাণ মতো। তো এখানে চীনাবাদাম, কাঠবাদাম আর কাজু বাদাম আছে। আর এখানে নিয়েছি সাদা কালো গোলমরিচ 1/2 চামচ করে। আর একটা স্টার মশলার একটা ডাট নিয়েছি। আর জয়ফল সামান্য 4 ভাগের 1 ভাগ। আর জয়িত্রী নিয়েছি সামান্য পরিমাণে, এটা পানি দিয়ে বেটে নিব। তো এখানে যেই তেলে আমি বেরেস্তাটা করে রেখেছিলাম 1/2 কাপের কম আছে, এই তেলে আমি পেঁয়াজটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। কালারটা একটু চেঞ্জ করব, এটা ভাজা ভাজা করব না একদমই। তো এখানে আমি গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি পেঁয়াজটা একদমই ভাজবো না। তো এখন আমি সম্পূর্ণ গরুর মাংসটা এখানে ঢেলে দিব। তো এখানে আমি গরুর মাংসটা দেওয়ার পরে আমি আস্তে আস্তে সব উপকরণগুলি এখানে দিয়ে দিব। চুলার আঁচটা কিন্তু একদম লোতে করে রেখে দিয়েছি। তো এখানে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। তো টমেটো সস দিয়ে দিলাম। তো এখানে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিচ্ছি। এখানে হলুদের গুঁড়া আছে 1 চামচ, মরিচের গুঁড়া আছে 1 চামচের কম, আর লবণ পরিমাণ মতো। আর যেই বাদামটা আমি বেটে রেখে দিয়েছিলাম পানি দিয়ে, সেটা আমি সম্পূর্ণ দিয়ে দিলাম। তো দিয়ে এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করব। তো মশলাগুলি সব একসাথে মেখে আমি এখানে চুলার আঁচটা কমিয়ে 15-20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো 15-20 মিনিট পরে দেখেন অনেক পানি উঠেছে। এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। আর যদি পানি না উঠে তো আপনারা এখানে পরিমাণ মতো সেদ্ধ হওয়ার জন্য পানি ব্যবহার করবেন। তো খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো একদমই তেল তেল উঠে গিয়েছে, প্রায় 40 মিনিটের মতো হয়ে গিয়েছে। তো আবার নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর এখানে পেঁয়াজ ভাজা আর দিয়ে দিচ্ছি কিশমিশ, মাওয়া, আর সাথে 5-6টা কাঁচামরিচ এখানে দিয়ে দিব। তো দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে এটা 10 থেকে 12 মিনিটের জন্য একদমই লো মিডিয়াম করে রেখে দিব। একদম লো আঁচেই এটা রান্না করব, নিচে যাতে না লেগে যায়। আর নামানোর আগে আমি এখানে ঘি আর সামান্য পরিমাণে কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিব 1 চামচের মতো আর কি, 2টা মিলিয়ে। তো এখানে ঘি দিয়ে দিচ্ছি। ঘি আর কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিয়েছি। তো এখন একটু নাড়াচাড়া করে চুলাটা আমি অফ করে দিব আর গরম গরম পরিবেশন করে নিব। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটা ক্লিক করে দিবেন। একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর বাসায় একবার হলেও তৈরি করে খাবেন আর দেখবেন মানে ঘ্রাণটা কেমন আসে, একদমই বিয়েবাড়ির মতো কিন্তু হবে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।